ভোর 5টা থেকে নিয়ে এখন 3:30 অবধি এখানে আমরা লাইন দিলাম। অবশেষে দর্শন হলো মা কামাখ্যার। টোকেন ছাড়া কিন্তু মন্দিরের ভেতরে তোমরা দর্শন করতে পারবে না। এখানে ভিআইপি এন্ট্রিও আছে একটা, যেটা 500 টাকা দাম। আসামের গুয়াহাটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ হলো 51 সতীপীঠের এক সতীপীঠ কামাখ্যা মায়ের মন্দির। নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরের সমস্ত ইনফরমেশন আজ শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে তোমরা এখানে আসবে, কত টাইম লাগবে দর্শন করতে, ভিআইপি দর্শন বা নর্মাল দর্শন কেমনভাবে করতে হয়, মন্দিরের পুজো দেওয়ার বেস্ট টাইম কি আছে, সঙ্গে এখানে ভোগ প্রসাদ কীভাবে পাবে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়া এই সতীপীঠের কিছু অজানা কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার লাস্ট ভিডিও যারা যারা দেখোনি তাদেরকে জানিয়ে দিই, আমি শিয়ালদা থেকে সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে গুয়াহাটি এসেছিলাম। ভোর 3টে নাগাদ যখন আমি গুয়াহাটি স্টেশনে পৌঁছই, তখন সেখানকারই এক্সিকিউটিভ লঞ্চে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ক্লোকরুম মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা তোমাদের ব্যাগ রাখতে পারবে। ওইখানে ব্যাগ রেখে আমি মন্দির যাওয়ার জন্যে বেরিয়ে পড়ি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গুয়াহাটি স্টেশন থেকে। বাসও আছে, অটো আছে, ক্যাব আছে, অনেক কিছুই আছে। সবগুলোর ফেয়ারই তোমাদেরকে বলবো। এখন আমরা এখান থেকে অটো বুক করলাম। অটোটা হচ্ছে 300 টাকা করে ভাড়া, যেটা তোমাদেরকে একদম মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে। সেদিন বিকেলেই আমার ট্রেন থাকায় আমি আর হোটেল বুক করিনি, বাট তোমাদেরকে হোটেলের ডিটেলস আমি ভিডিওর লাস্টে অবশ্যই দিয়ে দেবো। এখন ঘড়িতে 5:30 মধ্যে বাজে। শুনলাম অনেক লাইন অলরেডি কিন্তু পড়ে গেছে মন্দির 8টার সময়। এখন গাড়িটা হচ্ছে আমাদের পাহাড়ের উপর দিয়ে উঠছে, মানে এখান থেকে নিচ থেকে হচ্ছে 5 কিলোমিটার উপরে মন্দিরটা। আমাদের গেটটা এখন দেখলে তোমরা 5 কিলোমিটার মোটামুটি যেতে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। আর স্টেশন থেকে টোটাল আমাদের জার্নিটা হচ্ছে 30 থেকে 35 মিনিটের। পৌঁছে গেছি এখানে। আর এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। অটো বা ক্যাবগুলো আছে, আর এখানে তোমরা দেখতে পাবে রাস্তার দুধারে এদিকে ওইদিকে দুধারেই পুজোর সমস্ত দোকান আছে। প্রসাদ নিয়ে পুরো ভোগ এখান থেকে কিনতে পারবে। দোকানগুলো রাস্তার মধ্যেই সমগ্র সব জায়গায় যেরকম হয়, মন্দিরে ঢোকার আগেই এই দোকানগুলো থাকে। এখানেও কিন্তু যে রাস্তা দিয়ে সোজা হাঁটছি সেটা কিন্তু মন্দিরের দিকেই। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছে, এখানেই কিন্তু অ্যাকচুয়ালি টোকেনের ব্যবস্থা করা আছে ভিতরে। এই দিকটায় হচ্ছে টেম্পল যাওয়ার রাস্তাটা, আর এই জায়গাটায় রয়েছে যে গেটটা, মানে এই গেটটার ভেতরে ঢুকে এখান থেকে কিন্তু তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে। আর টোকেন ছাড়া কিন্তু মন্দিরের ভেতরে তোমরা দর্শন করতে পারবে না। তো চলো আগে টোকেনটা কালেক্ট করি। এই রাস্তাটা দিয়ে ঢুকে এখানে দেখা আছে কুপন সেন্টার। এই কুপন সেন্টারের লাইন দিয়ে দেখো অলরেডি বাজে 5:51 টোকেন নেওয়ার যে লাইনটা সেটা পড়ে গেছে। সামনে থেকে তার বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার অনেকগুলো রয়েছে। লাইন সামনে দুটো অনেকগুলো চেয়ার রয়েছে, তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব তোরা এই জায়গাটায় চলে এসে টোকেনটা কালেক্ট করে নিও। কেন কি অলরেডি আমাদের আগে একটা ব্যাচ অলরেডি হয়ে গেছে। এখানে তুমি 7টার সময় টোকেন দেওয়া শুরু করবে। 500 টাকার একটা ভিআইপি এন্ট্রিও আছে। 500 টাকা দিলে তোমাদের ওই 1-2 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। বাট মন্দিরে যেহেতু কামাখ্যা মন্দিরে এখন ওই 500 টাকা টিকিট কিন্তু বন্ধ থাকে, এই কারণে এই লাইনটা করা হয়েছে যে এখানে তোমার টোকেন কালেক্ট করে তোমাদেরকে মন্দিরের ভেতরে দর্শন করতে হবে। টোকেন কাউন্টারের বাইরেই তোমরা অনেকগুলো দোকান পেয়ে যাবে প্রসাদের। সেইখান থেকেই তোমরা তোমাদের পছন্দ মতো 50 টাকা থেকে শুরু প্রসাদের দাম, চলছে 250, 300, 500 অবধি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের প্রসাদ নিতে পারবে। আমাদের এই প্রসাদের ঝুড়িটা 201 টাকা দাম নিয়েছে। এর মধ্যে আছে নারকোল একটা, ধূপকাঠি একটা, ফুল আছে, বেলপাতা আছে, সঙ্গে একটা চুনরি আর এই প্রসাদটাও আছে। প্রসাদের দোকানেই তোমরা তোমাদের জুতো বা চটি এগুলো রেখে দিতে পারবে। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে তোমরা মাস্ট কিন্তু লাইনে দাঁড়ানোর আগেই, মানে টোকেন কাউন্টারে দাঁড়ানোর আগেই তোমরা কিন্তু প্রসাদটা কিনে নেবে। কারণ এখানে লাইনে দাঁড়ানোর পর যখন টিকিট দেওয়া শুরু হবে, তারপর কিন্তু সবাই রীতিমতো দৌড়ায়। তো মানে কি যে আগে যাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ওখানে লাইন পড়ে।
তোমরা টোকেনটা নেওয়ার পর তোমাদের কাছে আর টাইম থাকবে না প্রসাদটা কেনার, তো তোমরা মাস্ট আগের থেকেই কিন্তু প্রসাদটা কিনে রাখবে। 7:30 নাগাদ যখন আমরা টোকেন পাই, তো এক দিদি আমাদেরকে হেল্প করে শর্টকাট রাস্তা নিতে। মন্দিরের মেন গেট দিয়ে না ঢুকে আমরা যাই মন্দিরের সাইড গেট দিয়ে। মেন লাইনে প্রবেশ করার জন্য অনেকগুলো তার রাস্তা আছে, তো আমরা গেছিলাম সাইডের রাস্তাটা দিয়ে, এটাই শর্টকাট ছিল। মেন লাইনে ঢোকার আগে একটা ওয়েটিং হলের একটা এরিয়া পড়বে। সেই ওয়েটিং হলটাকে একটা আলাদা আলাদাভাবে পার্টিশন করা রয়েছে। আগে যে ওয়েটিং হলটায় তুমি ঢুকবে সেই হিসাবেই আগে তুমি যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো লাকিলি আমরাই ফার্স্টে ছিলাম, যে এরপর নেক্সট ব্যাচে যাবে। আপাতত এখানকার এই ওয়েটিং হলটাতেই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। বাট চলো তোমাদেরকে এখানকার দর্শনের যে লাইন হয় সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই। কামাখ্যা মায়ের দর্শন করতে দু রকমের লাইন হয়। এক হচ্ছে নর্মাল লাইন, যেটা ফ্রি অফ কস্ট, বাট তোমাদেরকে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে দর্শন করতে। আর আরেকটা হচ্ছে 501 টাকার বিনিময়ে তোমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই ভিআইপি দর্শন করতে পারবে। ভিআইপি বা স্পেশাল দর্শনের টিকিটটা তোমরা অনলাইন বা অফলাইন দুরকমভাবেই কাটতে পারবে। অনলাইন কাটার জন্য যে লিঙ্কটা এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আমরা একটা অন্যরকম খাঁচার মধ্যে চলে এসেছি। এই চারদিকে দেখতে পাচ্ছ দুদিকে গ্রিল দিয়ে ঘেরা জায়গাটা, আর এই মাঝখান দিয়ে সোজা দেখতে পাচ্ছ তোমার লাইন চলে গেছে। আর এই জায়গাটায় কিন্তু অনেকে রয়েছে, মানে হাজার হাজার লোক রয়েছে অলরেডি, ভেতরে অনেক লোক রয়েছে। আর এই জায়গাটায় ওয়েটিং এর পর আমরা, মানে এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, যেখানে ওয়েটিং করার পর আমরা ডাইরেক্ট মন্দিরের মধ্যে ঢুকতে পারবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু চেয়ারের মধ্যেই বসে রয়েছে, মানে এরকমই কাউন্টিং করা আছে। কিছু কিছু সংখ্যক লোককে ঢোকানো হচ্ছে, যত চেয়ার এখানে আছে, তো যতজন লোক ততজনের চেয়ার এখানে ব্যবস্থা করা রয়েছে। আর উপরে তো ফ্যান চলছে, তো গরম লাগার কোনো অবকাশ নেই জায়গাটার মধ্যে। এছাড়াও কিন্তু এই জায়গাটাতে গেট রয়েছে, বাইরে কিন্তু সিকিউরিটি রয়েছে। তোমাদের টয়লেট যেতে হয় তাহলে তোমরা কিন্তু এখান দিয়ে তাকে বললে তাকে তোমরা যে টোকেনটা দেখাও, টোকেনটা দেখিয়ে তোমরা কিন্তু বাইরে যেতে পারবে। আবার এসে এটা দিয়ে ভেতরে ঢুকে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে। খুবই সুন্দর একটা পরিবেশ রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন মা কামাখ্যার দর্শন পাবো। ফার্স্ট টাইম কামাখ্যা মায়ের মন্দির দর্শন করায় আমার আইডিয়া ছিল না ঠিক কতটা টাইম লাগবে এখানে দর্শন করতে। তাই ভাবছিলাম হয়তো এখনই হয়ে যাবে দর্শন। 8:30টার সময় এই লাইনটা আমরা শুরু করি। 8:30টার থেকে প্রায় দুপুর 1:30 2:30 বেজে যায়, তাও এই লাইন চলতেই থাকে। বাট একটা জিনিস ভালো, প্রত্যেকটা জায়গায় তোমরা এরকম বেঞ্চের মতো পেয়ে যাবে বসার জন্যে। আর এখানে দেখো এই হনুমানগুলো জল খাওয়ার চেষ্টা করছিল, এতটাই গরম পড়েছিল, আর তাদেরকে জল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিল এখানকারই সেবক। দুপুর 1টা থেকে নিয়ে দুপুর 2টো অবধি এই মন্দিরে ভোগ আরতি হওয়ার জন্যে মায়ের মন্দিরটা বন্ধ থাকে। বাট যখন দুপুর 2:30 নাগাদ এই মন্দিরের দরজা আবার খুলল, তখন আমরা বুঝতে পারলাম এবারই আমাদের ঢোকার পালা। ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউড না থাকায় এখান থেকেই আমাদেরকে মোবাইলের স্ক্রিন বন্ধ করতে হয়, আর এই টোকেনটা দেখেই আমরা ভেতরে ঢুকি। ভোর 5টা থেকে নিয়ে এখন 3:30 অবধি এখানে আমরা লাইন দিলাম, আর অবশেষে দর্শন হলো মা কামাখ্যার। আর এই জাস্ট আমরা বেরোলাম মা কামাখ্যার দর্শন করে। অসম্ভব সুন্দর সেই অনুভূতি। তোমরা যতক্ষণ না এখানে না আসবে
ততক্ষণ তোমাদেরকে ফিল করাতে পারবো না, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তোমাদেরকে বললাম, তো তার ফলে তোমাদেরকে দেখাতে পারলাম না ভেতরের পিকচার্স বা ভেতরের ইমেজ কি আছে। বাট এখন তোমাকে স্ক্রিনে আমি একটা দেখিয়ে দিচ্ছি, চলো তোমরা সবাই যারা এখানে আসবে সেই স্পেশাল অনুভূতি অবশ্যই করতে পারবে। তো একবার লাইফে তোমরা অবশ্যই মাখা দর্শন করো। 51 সতীপীঠের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জাগ্রত হল এই নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দির। পুরাণে কথিত আছে, বিষ্ণু সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করছিল তখন মায়ের যোনিদেশ পড়েছিল এইখানেই। এই মন্দিরটি তান্ত্রিক চর্চার প্রাচীনতম এবং সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে একটি। মন্দিরটি তার বার্ষিক অম্বুবাচী মেলার জন্য বিশেষভাবে বিখ্যাত। মা কামাখ্যার এই মন্দিরটা সকালবেলা খুলে যায় হচ্ছে 7:30টার সময়, বাট অ্যাকচুয়ালি মন্দিরটা কিন্তু লাইন পড়া শুরু হয়ে যায় সকাল 5টা থেকে। আমি এসেছিলাম ভোরবেলাতেই, তাও আমার কিন্তু 3:30টার মতো বেজে গেল। তো তোমরাও এটাও চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দিরে চলে আসা আর টোকেনটা ফার্স্টে কালেক্ট করে নেওয়া। আর একটা কথা তোমাদেরকে বলবো, এখানে এই যে তোমরা যদি লাইনটাকে স্কিপ করতে যাও, এত টাইমটাকে তোমরা যদি একটু কম টাইমের মধ্যে করতে চাও, তাহলে কিন্তু এখানে ভিআইপি এন্ট্রিও আছে একটা, যেটা 500 টাকা দাম। 500 টাকার টোকেন তোমরা যদি কাটো তাহলে কিন্তু ওই 1.5 থেকে 2 ঘন্টা লাইনের মধ্যেই তোমাদের ইজিলি হয়ে যাবে। এবার আজকে আমরা 500 টাকার কুপনটা কাটিনি, তার কারণ একটাই, কেন কি আজকে ওটা যখন আমরা এসেছিলাম তখন থেকে দুপুর 12টা অবধি বন্ধ ছিল। তার কারণ এই আইপিএল এর কারণে, মানে আজকের ডেটে রাজস্থান রয়্যালসের এখানে ম্যাচ আছে গুয়াহাটিতে, তো সেই কারণেই ওদের মানে রাজস্থান রয়্যালসের টিম এখানে এসেছিল, আর তার জন্যই কিন্তু ভিআইপি এন্ট্রিটা বন্ধ ছিল দুপুর 12টা অবধি। 12টার থেকে আবার স্টার্ট হয়, তো সেই কারণে আমরা শুরুতে যেহেতু ভিআইপি এন্ট্রিটা কাটতে পারিনি, ভিআইপি এন্ট্রি কাউন্টারই খোলেনি, তো সব জেনারেল কাউন্টার আর ভিআইপি কাউন্টার সব একসঙ্গে মিশে গেছে আজকে, আর তার জন্যই প্রায় 10 ঘন্টার ওপর কিন্তু আমাদের লাইন দিতে হলো। তো এটাই আমি তোমাদেরকে জানাবো, যতটা সম্ভব তাড়াতাড়ি এসো, আর তাড়াতাড়ি আসলে তোমাদেরই সুবিধে। তাই দেখো এখানে কি সুন্দর পায়রাগুলো, এরা কিন্তু ভয় পায় না, মানে এরা এতটাই কাছ থেকে মানুষকে দেখে অভ্যস্ত। কতগুলো তোমরা দেখে না এখানে পায়রা রয়েছে। আর এখানে দেখে নাও, এই পুরো টেম্পলটার মধ্যে, এই পুরো মা কামাখ্যা মন্দিরের মধ্যে কিন্তু ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে এক্সিট, এই এক্সিট থেকে আমরা এখন বেরিয়ে যাব বাইরের দিকে। মন্দির থেকে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে এই ভোগ কুপন সংগ্রহ কেন্দ্র। এখানে ভোগ কুপনের টিকিট কেটে তোমরা এই পার্টিকুলার জায়গাটায় গিয়ে ভোগ খেতে পারবে। এই রকম একটা টোকেন তোমাদেরকে দেওয়া হবে। এই টোকেনটাকে যখন ঢুকবে তোমরা, টোকেনটা আবার নিয়ে নেওয়া হবে, দিয়ে তোমাদের নিজের পছন্দ মতো তোমরা যতটা কোয়ান্টিটি তোমরা চাও খাবার নিতে পারো। আর এখানে আশেপাশে অনেকগুলোই কিন্তু ছোট ছোট হোটেলস আছে, মানে মন্দির চত্বরের জাস্ট আশেপাশেটাই, মানে মিনিট 5-6ও হাঁটতে হবে না মন্দির থেকে। তো তোমরা পারলে স্টেশনের সামনেও নিতে পারো গুয়াহাটিতে, তোমরা চাইলে এই মন্দিরের সামনে এসেও হোটেল নিতে পারো। 500 টাকা থেকে 700 টাকার মধ্যে পার ডে হিসেবে তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিওটা। আমাদের দেখার তো আরো অনেক কিছু ইচ্ছে ছিল, যেহেতু মন্দিরেই প্রায় 10 ঘন্টার কাছাকাছি লেগে গেল, সেজন্য আমাদের কাছে সময় এখন একদমই নেই, কেন কি আমাদের সন্ধ্যে 6টার সময় ট্রেন আছে। এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করতে হবে। আমার নেক্সট ভিডিওটা একটা নতুন ইন্টারেস্টিং জায়গা নিয়ে হচ্ছে, আমার একটা জার্নি, টোটাল লং জার্নিটা কিন্তু এখন কন্টিনিউ হবে। তো পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই সঙ্গে থেকো আমার। and thanks for watching my video guys. My name is Prashant. See you in the next video. Bye.